আবার বলছি, আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে এবার দাদা নাকি আবার দিদি, ঝোড়ো প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের সুনামি। ৭৭টা গণনা কেন্দ্রে রয়েছেন আমার সহকর্মীরা, সরাসরি সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দেব আপনাদের কাছে। আমি শুরুতেই চলে যাব নির্বাচন কমিশনে আমার সহকর্মী রুমা পালের কাছে। রুমা, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কটা থেকে এই সংখ্যাগুলো, পুরোটা নাম্বার গেম আজ, এই সংখ্যাগুলো আমাদের কাছে পৌঁছতে শুরু করবে? দেখো সুবন্ধা, আজকে সব প্রার্থীদেরই কিন্তু বুক দুরু দুরু, যেমন মনে হচ্ছে যেন প্রথমবার আর কি মাধ্যমিকে ফলাফল বেরোলে যেমন হয় প্রত্যেকের মনে হয় কি হবে রেজাল্ট, সেটারই কিন্তু দেখা যাচ্ছে। দেখো results.eci.gov.in এখানেই কিন্তু ওই ফলাফল আসতে শুরু করবে। এখন শুধু দেখিয়ে দিচ্ছি যে অসম, এখানে হচ্ছে 126টা যেখানে কনস্টিটিউয়েন্সি, এখানে কাউন্টিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে, 8টা বেজে গিয়েছে। কেরালাতে 140টি কনস্টিটিউয়েন্সি যেখানে কাউন্টিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে। পুদুচেরি 30টি কনস্টিটিউয়েন্সি, সেখানে কাউন্টিং ইন প্রোগ্রেস। তামিলনাড়ুতে 234 কাউন্টিং ইন প্রোগ্রেস, এবং অবশ্যই এখানে এখনো ঠিক করা হয়নি 294 বলা হয়েছে, 293টি যেখানে রেজাল্ট বেরোচ্ছে সেখানে কাউন্টিং ইন প্রোগ্রেস। বলে দিই একদম সকাল 8টার সময় সেখানে কিন্তু পোস্টাল ব্যালট প্রথম শুরু হবে, 8:30 থেকে ইভিএম কাউন্টিং শুরু হবে। এবং কি বলা হয়েছে বা কমিশনের তরফ থেকে, যখন ইভিএম কোথাও যদি রাউন্ড 15 রাউন্ড থাকে, সেখানে 13 রাউন্ড পর্যন্ত পৌঁছানোর পর যতক্ষণ না ওই কেন্দ্রের পুরো পোস্টাল ব্যালট গণনা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 13 রাউন্ড থেকে 14 রাউন্ডে যাওয়া যাবে না। মানে দুটো রাউন্ড শেষের আগে পর্যন্ত কি পোস্টাল ব্যালট পুরো গণনা করে ফেলতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে 27 রাউন্ডে কিন্তু সব থেকে বেশি চুচুড়াতে সেটা গণনা করা হচ্ছে, এবং বীজপুর যেটা মেটিয়া ব্রুজ রয়েছে, সপ্তগ্রাম সর্বনিম্ন সেখানে 10 রাউন্ডে গণনা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে হচ্ছে বেশ কিছু অভিযোগ এসেছে, কাল রাত থেকে অভিযোগ এসছে, এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে সেটা অবশ্যই ভিভিপ্যাট নিয়ে যেমন অভিযোগ এসছে, সেক্ষেত্রে বলেছে সেটা একদম নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এটাও ঠিক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোথাও সিসিটিভি ফুটেজ প্রবলেম হচ্ছে, সেখানেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে কোথাও টেকনিক্যাল গ্লিচ থাকতে পারে, কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। এবার এটাও আমি রুমা, যেহেতু তুমি অভিযোগের কথা বললে, আমি দ্রুত একবার তোমার কাছ থেকে জেনে নেব যে গতকাল প্রচুর একেবারে ওই ভিভিপ্যাটের ভেতরে যে স্লিপটা থাকে তার পূর্ণাঙ্গ কাগজটা রাস্তায় দেখা গেল এবং পড়ে আছে, তাই নিয়ে নোয়াপাড়াতে প্রভূত উত্তেজনা ছড়ায়। এই তার ভিডিও এবং এই তার স্টিল, এটার কি ব্যাখ্যা নির্বাচন কমিশন দিচ্ছেন? এটা স্টিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা তার ভিডিও। রুমা, এটার কি ব্যাখ্যা নির্বাচন কমিশন দিচ্ছেন? দেখো, নির্বাচন কমিশন কিন্তু কাল রাতেই যখন এই অভিযোগ এসেছিল সঙ্গে সঙ্গে বলেছিল যে নির্বাচনের দিন যে ভিভিপ্যাট, সেটা কিন্তু এটা কোনো সম্পর্ক নেই, মকপোল হয়েছে সেটার সাথে রিলেটেড, এবং কি রিলেটেড কিভাবে রয়েছে সেটা তদন্ত করছে। মানে কোথাও না কোথাও ওটা দেখা গিয়েছে ভিভিপ্যাট, সেটা কিন্তু স্পষ্টতই বলে দিয়েছে কমিশন, সেটা কিন্তু নির্বাচনের দিনের যে ভিভিপ্যাট তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে কিভাবে ওইখানে ভিভিপ্যাট দেখা যাচ্ছে, মকপোলেরই বা ভিভিপ্যাট কি করে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু বলেছে যে তদন্ত হবে, এবং সেটা নিয়ে অবশ্যই প্রাইমারি যেটা তদন্ত করা দরকার সেটা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।